ওনারা দুর্নীতিগ্রস্ত এবং অবৈধভাবে এই চেয়ারে বসে আছে। তারা আমাদের বিভিন্নভাবে বৈষম্যের শিকার করছে, পদত্যাগ দাবি করি। এবং ভাই যদি একটু কথা বলি, আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে যে অবৈধ এবং দুর্নীতিবাজ বিওটিকে অপসারণ আমাদের প্রাইমারি ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে, এবং পূর্বাঞ্চলে 300 ফিটে আমাদের প্রাইমারি ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসের জায়গা কিনা আছে, সেখানে অতি সত্ত্বর আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস তৈরি করতে হবে। থ্যাংক ইউ। আপনারা কার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন? আমরা স্লোগান দিচ্ছি আমাদের অবৈধ বিওটির চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে, যেখানে পাড়ার ইসলামী ব্যাংকের দুর্নীতির সাথে জড়িত, এখন প্রাইমারি ইউনিভার্সিটির টাকা খেয়ে বসে আছে, আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে জমি বিক্রি করার দাবিতে করছে তা। এই যে নজরুল, আপনারা নজরুলের বিরুদ্ধে বলছেন, নজরুল কে? নজরুল কে? আমাদের হচ্ছে বিসি। আচ্ছা, ভাই যদি একটু কথা বলি, আপনাদের দাবিটা কিসের? আমাদের দাবি হচ্ছে এখন যে অবৈধ বিউটি আছে, বর্তমান বিউটি, ওনারা দুর্নীতিগ্রস্ত এবং অবৈধভাবে এই চেয়ারে বসে আছে। তারা আমাদের বিভিন্নভাবে বৈষম্যের শিকার করছে, পাশাপাশি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস এবং আমাদের যে বর্তমান ক্যাম্পাস সেইগুলোকেও তারা বিভিন্নভাবে চাচ্ছে যে বিক্রি করে দেওয়ার জন্য। আমাদের ভবিষ্যৎ আশঙ্কার কারণে আমরা এই অবৈধ বিউটির পদত্যাগ দাবি করি এবং সুষ্ঠু বিউটি যেন আসে, এটাই আমাদের দাবি। আপনারা নাম ধরে স্লোগান দিচ্ছেন, উনি কে? উনি হচ্ছে আমাদের ভার্সিটির বিসি চেয়ারম্যান নজরুল চেয়ারম্যান আমাদের ভার্সিটির। উনি আমাদের অনেক টাকা মেরে দিয়েছে, 130 কোটি টাকা মেরে দিয়েছে ভার্সিটির। ওনার জন্য আমরা এখনো পার্মানেন্ট ক্যাম্পাস পাচ্ছি না। আমরা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস চাই। একমাত্র এসব নজরুলের জন্য আজ আমরা পার্মানেন্ট ক্যাম্পাসটা পাচ্ছি না। আমরা কষ্ট করে টাকা দিয়ে পড়ি, আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকা দিয়ে পড়তেছি, বাট নজরুলের মতো কিছু খারাপ মানুষের জন্য আজ আমরা পার্মানেন্ট ক্যাম্পাস থেকে বঞ্চিত। আপনাদের দাবিটা কার কাছে? আপনাদের দাবি কার কাছে? আমাদের দাবি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। আমরা আজকে দাবি পেশ করবো ইউজিসি তে। এর আগে আমরা গেছিলাম, তারা আমাদের কথা শুনছে, আমাদের কোনো পদক্ষেপ নেননি এখনো। এই জন্য আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের দাবি নিয়ে আসছি। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন। আসলে বিষয়টা আমরা যদি একটু জেনে নিই, ভাই আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হলো প্রাইমেশিয়ার পার্মানেন্ট ক্যাম্পাস এবং অবৈধ বিওটি অপসারণ। এই দাবি নিয়ে আজকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছি। আপনাদের স্লোগানে একজনের নাম শুনলাম, উনি কে? উনি আমাদের চেয়ারম্যান স্যার। আমাদের অবৈধ বিউটি, আমাদের প্রাইমেশিয়ার অবৈধ বিউটি, উনি লুটপাট করে আমাদের ভার্সিটিকে আজকে ধুলে শেষ করে দিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে ক্যাম্পাসের একটা ঝামেলা নিয়ে, অর্থাৎ ওই কলেজের চেয়ারম্যান যারা এখানে আছেন তাদের কথা আমরা যদি একটু শোনার চেষ্টা করি। আপা, আপনাদের দাবিটা কিসের? আমাদের স্থায়ী ক্যাম্পাস দরকার। অবৈধ বিওটি বহিষ্কার করে নতুন বিওটি গঠন করবে এবং আমাদের স্থায়ী ক্যাম্পাস দরকার। আপনারা একজনের নাম উল্লেখ করছেন, তার বিরুদ্ধে আপনারা স্লোগান দিচ্ছেন, উনি কে? চেয়ারম্যান, বোর্ড অফ চেয়ারম্যান। ওনার অপরাধ কি? ওনার অপরাধ হচ্ছে উনি বিগত কয়েক বছর ধরে আশ্বাস দিচ্ছে যে পার্মানেন্ট ক্যাম্পাস হবে, কিন্তু বিগত 12 বছর ধরে একদিক থেকে কোনো প্রকার এসব আমাদের সাথে আশ্বাস দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের কোনো পার্মানেন্ট ক্যাম্পাস নাই। ঠিক আছে, তো আমরা সবাই মিলে একটাই দাবি রাখি যে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস দরকার। আপনাদের এখন যে দাবি, এই দাবিটা কার কাছে? আমাদের প্রধান উপদেষ্টা আছে, আমাদের যে সকল অভিভাবক আছেন শিক্ষা মন্ত্রণালয়, তাদের কাছে আমাদের এই দাবি। এই দাবি উত্থাপন করে কোনো লিখিত কি মন্ত্রণালয় দিয়েছিলেন? না, ওই বিষয় দিছিল আমাকে না। ইউজিসিতে একবার দেওয়া হয়েছে স্মারকলিপি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেওয়া হয়েছে স্মারকলিপি, এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের যেই টাকা যে আমাদের ট্রাস্টি বোর্ডে যে টাকাগুলো থাকে, সেই টাকাগুলো উনি দুর্নীতি করে বিভিন্ন খাতে বিভিন্ন সময় ব্যয় করেছে, কিন্তু আমাদের স্টুডেন্টদের কাছে কখনোই ব্যয় করেনি। আপনাদের এখন এই সরকারের কাছে পূর্ণাঙ্গ দাবিটা কি? মানে শুরু থেকে যদি একটু বলেন, পূর্ণাঙ্গ দাবি।
আমাদের অবৈধ যে বিওটি আছে, যেটা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত না, এবং রাষ্ট্রপতির ছেলে নজরুল ইসলাম উনি যেভাবে বছরের পর বছর ধরে দুর্নীতি করে আসছে, আমাদের একটা দাবিও এখন পর্যন্ত পালন করা হয়নি। আমরা চাই আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস দেওয়া হোক এবং নতুন বিওটি গঠন করা হোক। সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন? না, আশ্বাস পাইনি, ওই জন্য তো আজকে রাজপথে নামছি, দেখি আমাদের যদি পারি। আশ্বাস আমাদের দেওয়া হয়েছিল, ইউজিসি থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। এখন আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চাচ্ছি। আপনাদের এই যে শান্তিপূর্ণ যে একটা আন্দোলন, এই আন্দোলনে কোনো বাধার সম্মুখীন হয়েছে? বাধা তো বিভিন্ন ভাবেই দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমাদের এর আগেও অনেকবার এই দাবি করা হয়েছে পার্মানেন্ট ক্যাম্পাসের, কিন্তু উনি বিভিন্ন ভাবে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস যাতে না দিতে হয় এর জন্য নৌবাহিনী, পুলিশ সবার প্রধানদেরকে নিয়ে বসে মিটিং করতে অনেকবার আমাদের কাজ দিচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা পার্মানেন্ট ক্যাম্পাস পাই নাই। প্রশাসনিক কোনো ভাবে মানে প্রশাসনিকের তরফ থেকে কোনো বাধা পেয়েছেন প্রশাসনের কাছ থেকে? না, প্রশাসনের কাছ থেকে কোনো বাধা পাইনি। করছে আমাদের রাস্তা ক্লিয়ার করার জন্য অনেক ভাবে হেল্প করছে আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে ছাত্রদের দাবি, তারা হচ্ছে এখানে বাংলাদেশের একটা পতাকা নিয়ে এখানে আসছেন। আপনারা দেখছেন যে বাংলাদেশের পতাকা, আসলে বিষয়টা আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে জানানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। একই সাথে আপনারা সাইডেও দেখছেন আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলছেন, আমরা আসলে সে বিষয়ে কথা বলতে এটা হচ্ছে অর্থদৃষ্টি পত্রিকা, অর্থদৃষ্টি প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে